আজকে আমরা 16.3-এর 8 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটা করব এবং এটা 16.3-এর শেষ লেকচার। তো আমাদের ম্যাথে কী বলছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, একটা বৃত্ত যেটা পরিধি দেওয়া আছে 2πr সমান 220 মিটার, বুঝছো? এখানে একটা বর্গক্ষেত্র আছে, সাপোজ এটা একটা বর্গক্ষেত্র, যদিও চিত্রটা আয়তক্ষেত্রের মতো হয়েছে। ধরো এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে এ এ এ এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। মানে একটা বৃত্ত তার পরিধি দেওয়া আছে, তার ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তা বর্গক্ষেত্র আমরা কীভাবে বের করব? মানে বলছে কি, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, পরিধির মান দেওয়া আছে। এখন এই কনসেপ্টটা তোমাদের জানতে হবে, বৃত্তের অন্তর্লিখিত যদি কোনো পরিধি মধ্যে যদি বর্গক্ষেত্রের যে কর্ণর মান, এই যে কর্ণ যেটা আছে, এই কর্ণটা বৃত্তের ব্যাসের সমান, বুঝছো? তাহলে কর্ণ কত? √2a। তো √2 এর মান কত? √2 এর মান হলো 2r, মানে 2r আর √2 সমান, বুঝছো? বৃত্তের অন্তর্লিখিত যদি কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র এরকম কিছু যদি থাকে, তার যে কর্ণ, এটা আমাদের চিত্র মানে অ্যাকুরেট হয় না আর কি। এটা ধরো বৃত্তর কেন্দ্র যদি ধরি আমরা, এটা ধরো বৃত্তর কেন্দ্র ও বিন্দু, ঠিক আছে? তো ও বিন্দু থেকে এর দূরত্ব, কর্ণের যে দূরত্ব এটাকে বলে বৃত্তের ব্যাস, বুঝছো? এখন আমরা ম্যাথে যাবো। তা আমরা জানি কি দেওয়া আছে 2πr সমান 220 মিটার। এখন আমরা 2r সমান লিখতে পারি √2a, ঠিক আছে? আমরা ওটা না করে আমরা দিলাম 2r ইকুয়ালস টু 220 সমান পাই। এটা হলো আমার √2 এর মান। প্রশ্ন মতে এটা কেটে ব্যাস, এই ব্যাস আর এটা সমান, ব্যাস সমান বর্গের কর্ণ, বুঝছো? মানে বৃত্তের যে ব্যাস আর বর্গের কর্ণ সমান। এখন কর্ণ কত, ব্যাস কত? 220/π ইকুয়ালস টু √2 ইন্টু a। এর মান তাহলে আমরা ক্যালকুলেশন করলে বের করতে পারি। a ইকুয়ালস টু 220 √2 ইন্টু π। ক্যালকুলেশন করো, যা আসে তাই 220 ভাগ 99, সুতরাং এটার মান 99.03 মিটার। তাহলে এটা কি? এ হলো এ বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস না, এ হলো বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য। সুতরাং 99.03 মিটার, এটা হলো আনসার, বুঝছো? সহজ ম্যাথ একেবারে। মানে একটা বৃত্ত দেওয়া আছে, তার মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, আমাদের শুধু এই কনসেপ্টটা জানতে হবে যে বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য ওটা বৃত্তের ব্যাসের সমান। বাকিটা ক্যালকুলেশন করলে অ্যান্সার করা যাবে, আশা করি বুঝছো। এখন আমরা 9 নম্বর ম্যাথটা দেখব। তো 9 নম্বর ম্যাথে কি বলছে, একটি বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের সমান, পরিসীমার সমান হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আর একটা বৃত্তের পরিধি, এই দুটো সমান। এদের ক্ষেত্রফল মানে এর যে ক্ষেত্রফল √3 4 × a², আর এর যে ক্ষেত্রফল πr², এদের অনুপাত বের করতে বলছে। প্রশ্ন কি বলছে, বুঝছো? এটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বৃত্তের পরিধির সমান। তো আমার বলছে হলো এদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের আমরা কি জানি, ত্রিভুজের পরিসীমা হলো √3a। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? 3a সমান 2πr, বা আমরা জানি, লিখলাম আমরা জানি, ঠিক আছে? তুমি প্রথমে লিখলে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা √3, আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটা লেখো
সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়ালস টু 3a, মানে a যোগ a যোগ a। আর বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি টুয়াইস পাই আর। প্রশ্ন মতে বুঝছ? বৃত্তের পরিধি সূত্র দিলাম। প্রশ্ন মতে 3a সমান টুয়াইস পাই আর, বা a ইকুয়ালস টু টুয়াইস পাই আর বাই 3। কথাটি বুঝছো? এখন আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি। আমাদের প্রশ্ন বলছে কি ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো বৃত্তের ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফলের অনুপাত সমান বৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে আর বৃত্তের পরিধি আগে আছে, আমাদের বৃত্তের ক্ষেত্রফল উপরে দিলাম। তো বৃত্তের ক্ষেত্রফল কি জানি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a স্কোয়ার। এর মান কত? এর মান দেখো এখানে আমরা পাইছি। সুতরাং পাই আর স্কোয়ার উপরে √3 × 4 স্কোয়ারের মান কত? 2 পাই আর √3 তারপর 3 তারপর হোল স্কোয়ার। এটা হলো এর মান। আমরা এর মানটা বসাচ্ছি, এর মানটা এখান থেকে এখানে বসাচ্ছি। সুতরাং এখন দেখো কি কাটা যায়। এটা আমরা আগে স্কোয়ার করলে আমরা এই 4 উপরে উঠে যাবে 4 পাই আর স্কোয়ার, তারপরে √3 × 4 পাই আর স্কোয়ার ভাগ 9 কেন? কারণ স্কোয়ার করছি পায়ের উপর স্কোয়ার, পায়ের উপর স্কোয়ার, নিচেরটা পায়ের উপর স্কোয়ার আর উপর স্কোয়ার, যেহেতু পুরোটার উপর স্কোয়ার দেওয়া আছে। এখন আমরা কি কাটতে পারি? আর স্কোয়ার কাটা কি কাটতে পারি? ধর আমরা আর স্কোয়ার কাটতে পারি। পায়ের উপর স্কোয়ার আর এই পাই কাটা, 4 কাটা, তাহলে থাকে এ 9 আবার উপরে উঠবে, তাহলে থাকে কি দেখো। সুতরাং থাকে কি আমাদের 9 উপরে উঠলো 9 আর স্কোয়ার নিচে √3, ঠিক আছে? বাকি সব কাটা। তাহলে √3 কি লেখা যায়? 3 × √3 × √3, এটা 9 লেখা যায়। 9 মানে কি? 3 × 3 কি? √3 × √3 × 3 লেখা যায় না? বুঝছো? 9 কিন্তু √3 দুইবার গুণ করে 3 দিয়ে গুণ করা যায়। এটা করছি কেন? এটা মূলত করার কারণ হলো এই √3 দিয়ে এটা ভাগ করলে 3√3 থাকে। আর আচ্ছা, এটা আর হবে আর স্কোয়ার, এটা আরই হবে না, এটা পাই হবে, পাই নিচে হবে, উপরের পাই, এই পাই কাটা, নিচে একটা পাই আছে। সুতরাং √3 ভাগ পাই, এটাই হলো আনসার। তাহলে আনসার কি? সুতরাং উত্তর 3√3 ভাগ পাই, এটা হলো আমাদের উত্তর। আশা করি তোমরা নাম্বার ম্যাথটা বুঝছো এবং এর মাধ্যমে আমাদের বৃত্ত রিলেটেড যতগুলো ম্যাথ ছিল বইয়ের আমি সবগুলোই করছি। বৃত্ত মূলত অনুশীলনী যেগুলো আছে তা বাদেও তোমাদের আমি যদি দেখি উদাহরণের 27 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা তুমি করবো বাসায়। তারপর 21 নাম্বার যে ম্যাথটা সেটা ইম্পর্টেন্ট, 24 নাম্বার ম্যাথ এটাও ইম্পর্টেন্ট। 24 নাম্বার ম্যাথ আর 7 নাম্বার ম্যাথটা আছে, এগুলো তুমি বাসায় করবা। আর আমরা আগামী ক্লাসে 16.4 নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।